হ্যাঁ, এই সাইডে প্রথমত আমি একটা বেলের গাছ দেখাবো। এটা হচ্ছে অরিজিনাল 12 মাসি বেল, কদ বেল, যে এক থোকায় ফলও আছে প্লাস ফুলও আছে। এটা অরিজিনাল 12 মাসি, এই যে দেখতে পাচ্ছেন এখানেও ফল ফুল দুইটাই আছে। হ্যাঁ, তো ছোট একটা গাছ, এটা আপনার 1.5 ফিটের একটা গাছ। 1.5 ফিটের গাছে এখনই ফল ধরছে, এখনই ফল ধরে আছে বা গুটি সেট হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনার এটা ফল মাশাআল্লাহ হয়ে গেছে। হ্যাঁ, তো এটার জাত আপনার 12 মাসি জাত। আচ্ছা, তো যেমন এটার পাশাপাশি আরেকটা সবেদার ভ্যারাইটি আছে, এই দেখেন লম্বা সবেদা। এটা হচ্ছে আমাদের দেশীয় যে লম্বা সবেদাটা হয় সেটা? এটা দেশের না, এটা হচ্ছে আপনার থাই লং সবেদা। একটা সবেদা আপনার এরকম সাইজের হয়। আমার কাছে ফল সহ গাছ আছে। এতটা বড় হয়? এতটা বড় হয়, এরকম মোটা হয়। মানে দেশীয় সবেদা থেকে একটু বড় হয়। দেশীয় সবেদা তো আমাদের গোল হয়, আর এটা ছোট হয়। হ্যাঁ, থাইল্যান্ডের লাম্বাটা যেটা লং, অনেকে ফিঙ্গার সবেদা বলে। এটা কি দেশীয় সবেদার মতো ওইরকমই অনেক বেশি মিষ্টি বা কিছু? এটা মিষ্টির পরিমাণটা একটু বেশি। আর দেশি সবেদা আপনার যেমন ছোট সাইজের হয় বা এই সাইজ হয়, আর এগুলো আপনার একটু বিগ সাইজের হয়, একটু লম্বা হয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে থাইল্যান্ডের একটা সবেদা। আচ্ছা, তারপরে আমরা দেখাবো হচ্ছে এই দিকটাতে একটু দেখান। বড় ফল দেখেন। এটা কি গাছ? এটা 12 মাসি মিষ্টি তেঁতুল। এটা মিষ্টি তেঁতুল বলতে থাইল্যান্ডের মিষ্টি তেঁতুল। আমার ওই বড় গাছটাতে দেখেন প্রচুর পরিমাণে ফুল আছে, মানে এত পরিমাণ ফুল আসছে। হ্যাঁ, দেখেন ওটা 12 মাস ফল আছে, ছোট ছোট ফল আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো ওইটা একটু আমরা এই দিকটাতে যাই। এই যে দেখেন আমার এই গাছটাতে তেঁতুল। এটা ওই থাইল্যান্ডের যে তেঁতুলটা দেখালেন মাত্র, সেটা দেখেন যে কি পরিমাণ ফুল হয়েছে। হ্যাঁ, প্লাস ছোট ছোট ফলও আছে। আচ্ছা ভাই, এই যে এটা কি গাছ? এটা 12 মাসি আমরা। এটা আপনার আমরা? হ্যাঁ, আমরা 12 মাস। আমরা তো অনেক ভালো ফলন হচ্ছে। হ্যাঁ, আমাদের কাছে ওই সাইডে গাছ আছে, ফল ফুল দুইটা একসাথেই আছে। আচ্ছা আচ্ছা, এটা তো হচ্ছে ডালিম গাছ। হ্যাঁ, এটা আনার গাছ। আর আপনার এখানে চাইনিজ কমলার বেড আছে, কিছু কমলার ভেরিয়েন্ট আছে এই সাইডে। আচ্ছা, এই যে এটা কি রকম কমলা? এটা হচ্ছে আপনার নাগপুরি কমলা, ইন্ডিয়ান একটা জাত। কি কমলা? নাগপুরি কমলা। নাগপুরি? জি, নাগপুরি। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আপনার চাইনিজ কমলা, যেটা নেটের ব্যাগে পাওয়া যায় বাজারে। আচ্ছা, ছোট অরিজিনাল যেটা মিষ্টি আর কি। আর এই পিছনে যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। এটা হলুদ কালার হবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, মানে এটা বড় হলে হলুদ হয়ে যাবে? হ্যাঁ, একেবারে টকটকে হলুদ হবে। আর এটার পাতাটাও দেখেন অন্যরকম। এটা হচ্ছে কান্ডারি আনার। কি আনার? আনার, কান্ডারি আনার। কান্ডারি আনার। আচ্ছা, এটা ডিফারেন্ট ভ্যারাইটি। হ্যাঁ, পাকিস্তানি ভ্যারাইটি। আচ্ছা, মানে হ্যাঁ, এটা দেখতেও কিন্তু অনেকটা ভিন্ন। এটা কি ফ্লেভার বা খেলে কি আমি অন্যরকম কোনো মজা পাবো? হ্যাঁ, অবশ্যই। এটার ভিতরে আপনার একেবারে টকটকা লাল হবে, বাইরেও টকটকা লাল। আচ্ছা, মানে খেতে কি বেশি মিষ্টি বা কিছু? মোটামুটি এগুলা থেকে আপনার কান্ডারি থেকে আমি যে ভ্যারাইটিগুলো দেখাইছিলাম আপনার প্রথমত ওই ছোট গাছগুলা, তো ওইগুলো একেবারে পরীক্ষিত, ওইগুলো অনেক ভালো, বিচি সফট হয়। এটা থেকে অনেক ভালো, হাজার গুণ। আচ্ছা, এখানে করম চা না? এটা হচ্ছে করম চা। এটা 12 মাসেই করম চা ধরে। এভাবে 12 মাস ধরে থাকে? একেবারে কন্টিনিউ 12 মাস। আমি তো জানতাম করম চা শুধুমাত্র এই বর্ষার সিজনটাই বেশি হয়। এটা একেবারে কন্টিনিউ 12 মাসই করম চা। আমি এটা খেয়ে দেখি না। টক, হ্যাঁ। আমাদের কাছে মিষ্টিটাও আছে। মিষ্টিটা হচ্ছে আপনার মিষ্টি করম চা হয়? হ্যাঁ, মিষ্টি করম চা হয়। আচ্ছা, মিষ্টিটা আমি একটু পরে দেখাচ্ছি। আমি আগে এই গাছগুলো দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে লাল জাম্বুরা, যেটা ভিয়েতনামি লাল জাম্বুরা বলে। হ্যাঁ, এটা উপরে আবরণটা হালকা লাল হয়। আমরা যেরকম আপনার নেটে দেখি যে উপরে একেবারে টকটকা লাল হয়, এরকম হয় না। এটা হচ্ছে উপরে আপনার হালকা আবরণ হবে লালচে হালকা, আর ভিতরে টকটকা লাল হবে। আচ্ছা, ভিয়েতনামি লাল জাম্বুরা। এটা হচ্ছে আপনার টিস্যু কালচারে G9 কলা। যেমন হ্যাঁ, অনেকে কলার বাগান করতে চায় বা ছাদে কলা হলে হ্যাঁ, এটা ভালো। এটা হচ্ছে আপনার G9 কলা। G9 কলায় যে পাতায় স্পট থাকবে, স্পট থাকবে। এই স্পট দেখে বোঝা যায় যে এটা G9 কলা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মালটা। এটা ভিয়েতনামি বাও 3 মালটা। এটা টেস্ট কেমন? এটা টেস্ট বলতে কি, এটা আপনি এখন কেটে খাবেন এখনই মিষ্টি, মানে এটা ছোট থাকতেই মিষ্টি। আর এটা বৈশিষ্ট্য হচ্ছে এটা থোকায় ধরে। আচ্ছা, থোকায় ফল আসে। আর এটা চোকলাটা একেবারে পাতলা। যেমন ভিয়েতনামি আমরা আগে একটা ভ্যারাইটি বিক্রি করছি, পাওয়া যায়। এটা আপনার 12 মাসই, একবারে কন্টিনিউ 12 মাস। আবার নতুন করে এই যে ডালগুলো ছাড়ছে না, এগুলোতে আবার নতুন করে ফুল চলে আসবে। আচ্ছা আচ্ছা, একেবারে কন্টিনিউ এটা 12 মাসই। আর এটার একবারে হলুদ কালার হয় এই মালটাটা। আচ্ছা, মানে কাঁচা অবস্থায় আপনি বললেন এটা মিষ্টি হয়? এটা হচ্ছে আপনার এই অবস্থায় কেটে এই অবস্থায় মিষ্টি। হ্যাঁ, আচ্ছা।
তারপর একটু এদিকটা দেখি না। হ্যাঁ এদিকটা দেখেন, এই যে একটা পেয়ারা জাত দেখে আমি, হুম, ভেরিকেটেড পেয়ারা। এটা তো দেখতেই অন্যরকম। হ্যাঁ পাতার গায়ে কালার একটা আর অন্যরকম ফলের কালার দাগ আছে। প্রায় সেম। হুম, আরেকটা কালার আসে, এটা হচ্ছে শুধু সবুজ, মানে এই গাছটাতে দুই রকম ভেরিয়েন্টের পেয়ারা হয় একই গাছে দুই একই রকম। গাছে। হ্যাঁ আচ্ছা একটা হচ্ছে সবুজ কালার হবে, হুম। আর একটা হচ্ছে যে আপনার ভেরিগেশন আছে হ্যাঁ, ফলের ভিতরে, এই কালারটা আসবে। সবুজটা এখন আসে না, ওটা এটা এই যে এই পাতাগুলো যেই কালার একদম সেই রকমই রঙের হচ্ছে এই ইগুলো পেয়ারাগুলো না? পেয়ারাটা হবে, আর এটার ভিতরে একেবারে টকটকা লাল হবে। এটার আরেকটা ডাল ছাড়বে, এটা হচ্ছে আপনার শুধু সবুজ। আচ্ছা, যেমন আমরা দেশি যে পেয়ারাটা আছে না, সবুজ কালার পাতা, তো ওইটা ডাল ছাড়বে। এটাতে একই গাছে দুই রকম। হ্যাঁ দুই রকম পেয়ারা ধরবে, ওইটার ভিতরে লাল হবে। আচ্ছা আচ্ছা, মানে এই এক গাছে দুই রকম হ্যাঁ হওয়ার কারণটা সাদা কি? ভেরিকেশন। এটা হচ্ছে আপনার অনেক আগে থেকে এই ভ্যারাইটিটা আমাদের বাংলাদেশে, আচ্ছা তো এটা হচ্ছে আপনার করস আর কি। আচ্ছা, ক্রস করা জি। হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা